গোপন করেছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায়। যারা বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে একটুও ভাবেন তারা এই বিষয়ে একমত না হয়ে পারবেন না যে ধর্ম ও ধর্মবিদ্বেষই এখন বিশ্ব রাজনীতির প্রধান ইস্যু। সারা দুনিয়ায় কি ইউরোপে, কি আমেরিকায়, কি পূর্বে, কি পশ্চিমে ধর্ম নিয়ে রক্তপাত চলছে। পৃথিবীতে যতগুলো জায়গায় যুদ্ধ, দাঙ্গা, জাতিগত নিধন চলছে, প্রায় সবখানেই মুসলিম নামক গোষ্ঠীটি আক্রান্ত। এই মুহূর্তে বিশ্বের 6.5 কোটি মুসলমান উদ্বাস্ত। যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন তারাও ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার কোশিশ করছেন। বর্তমানে শত সহস্র বছরের কাল পরিক্রমায় প্রতিটি ধর্মের শিক্ষাও বিকৃত হয়ে গেছে, যে জন্য ধর্মগ্রন্থের বাণীগুলো আজ কেবল গ্রন্থের পাতায় মুদ্রিত কালো হরফে পরিণত হয়েছে। এই কথাটির বাস্তবিকতা একটি হাদিসে রয়েছে যে এমন সময় আসবে যখন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদ সমূহ হবে ঝাঁকঝমকপূর্ণ ও লোকে লোকারণ্য, কিন্তু সেখানে সঠিক পথ নির্দেশন অর্থাৎ হেদায়েত থাকবে না। উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব, তাদের সৃষ্ট ফিতনা তাদের দিকেই ধাবিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা সাধারণ কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি হচ্ছে মুসলিম জাতির শত দিন থেকে বিচ্যুতি হওয়ার পরিণাম। কেবল ইসলাম নয়, সবগুলো ধর্মই এখন ধর্ম ব্যবসায়ী শ্রেণীর কুক্ষিগত। একে তারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে। তারা মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সহিংসতা বাঁধাচ্ছে। যে কোনো ইস্যু নিয়ে লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে উন্মুক্ত করে হুজুগ সৃষ্টি করে ধর্মকে অপরাজনীতি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড থেকে শুরু করে জাতিগত নিধনযোগ্য পরিচালনা করে যাচ্ছে, যার বৈধতা কোনো ধর্মই দেয় না। ধর্মের এই নিদারুণ বিকৃতির নেপথ্য কারণ ধর্ম ব্যবসা। এজন্যই যুগে যুগে মহান স্রষ্টার পক্ষ থেকে যত ধর্ম এসেছে সবগুলো ধর্মকে পার্থিব স্বার্থোদ্ধার ও রোজগারের মাধ্যমে পরিণত করাকে হারাম করা হয়েছে। অথচ কালক্রমে প্রতিটি ধর্মের মাধ্যমে ধর্মজীবীর শ্রেণী উদ্ভব ঘটেছে, যারা একে এমনভাবে বৈধতা দিয়েছে যে অবস্থা দৃষ্টি মনে হয় ধর্মের কাজ করে বিনিময় গ্রহণ করাটা রীতিমতো সওয়াবের কাজ, এর উপর তাদের হক আছে। যারা ধর্মজীবীদের অর্থ দিচ্ছেন তারা ধর্মের কাজ মনে করেই দিচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ধর্মকে কেন্দ্র করে বহুমুখী পন্থায় স্বার্থ হাসিল হচ্ছে এবং এই নেপথ্য কারা সে বিষয়ে জানবেন। এখন অনিবার্য হয়ে ওঠা ধ্বংসযজ্ঞের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হলে একটি করণীয়, অবশ্যই ধর্মের প্রকৃত শিক্ষার উন্মেষ ঘটাতে হবে এবং ধর্ম ব্যবসার কবল থেকে সমাজকে মুক্ত করতে হবে।